আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আব্দুল্লাহ মোহাম্মদ জোবায়ের বলছি। আমাদের মেইনলি একটা কোর্স চলতেছে। আমি অনেকেই বলছিলাম যে আমাদের একটা ইটাপস এর ফ্রি ক্লাস চলবে। তো সেই ফ্রি ক্লাসের আজকে অষ্টম পর্ব চলতেছে। আমাদের অলরেডি 7টা পর্ব আমাদের হয়ে গেছে, আমরা বিস্তারিত বলবো এই কোর্সের মাধ্যমে। আমি মেইনলি একটা 7তলা বিল্ডিং এর A to Z করতেছি, মানে 7তলা বিল্ডিং ইটাপসে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, কিভাবে শুরু করব, এটা সফটওয়্যারটা কি, ইটাপস কিভাবে কাজ করে, বা ইটাপস এর বিস্তারিত যে ধারণাগুলো আছে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। আমরা পর্বগুলো অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি, সবার জন্য ফ্রি ছিল, একেবারে সবার জন্য। আমরা যদি এই পর্বগুলো একটু দেখতে চাই, আমি চাই যে সবাই যাতে, আমি অলরেডি গ্রুপে মেসেজগুলো দিয়ে দিয়েছি। তারপরেও যারা খুঁজে পাবেন না তাদের জন্য আমি একটু 5 মিনিট সময় নিব, যেহেতু আমাদের আজকে নতুন অনেকে যুক্ত হয়েছেন। আর রনি ভাই, আমার সাউন্ডটা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে ভাই। কন্টিনিউ করেন। মেইনলি আমার কনসাল্টিং ফার্মের নাম হচ্ছে স্বপ্নকুটির, মানে আমি যেই ফার্মের আন্ডারে আমি এটার মালিক। আমি চাই যে আমাদের ফার্মটা আপনারা যাতে সার্চ করেন, ওটা দেখেন, এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা কি টাইপের, কি রিলেটেড কাজগুলো করে থাকি। তো আমি মেইনলি উদ্যোগ নিছি, আমি আর রনি ভাই, যে আমরা 7তলা একটা বিল্ডিং এর টোটাল ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো। তো ওইটারই 7টা পর্ব আমরা অলরেডি পেছনে করে ফেলছি। আজকে আমাদের অষ্টম, না 6টা মনে হয় করা হয়েছে রনি ভাই, তাই না? আপলোড করা হয়েছে কয়টা? আচ্ছা, আমি একটু দেখাই দিই। স্বপ্নকুটির আপনারা সার্চ দিবেন সবাই, ঠিক আছে? করেছি ভাই 7টা। হ্যাঁ, আমাদের স্বপ্নকুটির এই SOPNO স্বপ্ন কুটির সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন আমাদের একটা 7তলা বিল্ডিং ইটাপসে কিভাবে করতে হয়। আমি সবগুলো বলবো, ইটাপসের বিস্তারিত বলবো। এই যে এখানে পর্বগুলো এখানে এরকম করে আছে। আমি যদি একটু ভিডিওতে যাই, ইওর ভিডিওতে যাই, মানে এটা আমার চ্যানেল। এখানে গেলে আপনারা দেখবেন আমাদের পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপলোড করা আছে। এখানে দেখবেন এই যে 7টা অলরেডি আপলোড করা আছে, এই যে 07। এই কালারের যেগুলো দেখবেন আপনারা একটু, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা পর্যন্ত আপলোড করা আছে। আপনারা এটা প্লে লিস্টে পেয়ে যাবেন। স্বপ্নকুটির সার্চ দিলে দেখবেন এই যে প্লে লিস্ট করা আছে, আপনারা একটু দেখে নেবেন পূর্বের পর্বগুলো। তো মেইনলি আমরা যদি ইটাপসে চলে যাই, আজকে আমাদের মূল আলোচনায় যদি আমরা চলে যাই, তাহলে দেখেন এটা তো দেখছেন, এটা আপনারা ফেসবুকেও পাবেন। ফেসবুকে আমার পেজ খোলা আছে স্বপ্নকুটির, সেখানে গেলে আপনারা পাবেন। আমি মেইনলি রনি ভাইকে বলেছিলাম যে আমাদের এই পুরো সেশনটা হবে প্রায় 55 থেকে 60টা ভিডিও আমরা একদম ফ্রি দিব, এবং ইটাপস রিলেটেড। আপনারা চাইলে দেখতে পারেন যে এই 7টা ভিডিওতে আমি ইটাপস এর অল্প একটু অংশ আলোচনা করেছি। আমরা সবগুলা একটু পরে আপনাদেরকে দেখাবো আমরা কতটুকু গিয়েছি। তো 7টা পর্ব অলরেডি করে ফেলছি, এবং সেই 7টা পর্ব কিন্তু অনেকগুলো লং ভিডিও, প্রায় 35 মিনিট, 34 মিনিট, 30 মিনিট, 28 মিনিট, এরকম লং ভিডিও। কিন্তু আমরা ইট্যাপস এর বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত, আসলে ইট্যাপস এ কিভাবে ডিজাইন করে, ইট্যাপস এর কাজটা কি, বিস্তারিত বলেছি। আমরা প্রথম পর্ব ইট্যাপস এর 14টা স্টেপ আছে, যে একটা মডেল দাঁড় করানোর জন্য আমাদের 14টা কাজ করতে হয়। সেই 14টা কাজই কিন্তু আমরা প্রথম পর্বে আমরা বলেছি যে কি কি কাজ করে আমরা একটা মডেল দাঁড় করাবো। সো 7তলা বিল্ডিং এর পুরো ক্যালকুলেশন করার পরে ফাউন্ডেশন থেকে শুরু করে, ফাউন্ডেশন কত গভীরে দিবেন, এই বিল্ডিংটার রড কিরকম আসবে এই ট্যাপসে, এই বিল্ডিংটার মানে সাস্টেইনেবল কিনা, সবগুলো প্ল্যান পাস করছে কিনা, সবগুলো বিম পাস করছে কিনা, সবগুলো কলাম ঠিক আছে কিনা, এখানে কোনো টর্শনাল ইরেগুলারিটি আছে কিনা, পিডেলটা আছে কিনা, আমরা সব বিস্তারিত প্রায় 55 থেকে 60টা ভিডিও আমরা করব ইনশাআল্লাহ। আমরা বলছিলাম তো আমাদের 7টা পর্ব অলরেডি হয়ে গেছে। যারা আজকে আমাদের সাথে জয়েন করছেন, আমি চাই যে তারা যাতে এই 7টা পর্ব, পূর্বের 7টা পর্ব অবশ্যই দেখেন, যাতে করে আপনারা আসলে বুঝতে পারেন যে এই ট্যাপসে আসলে কি কাজ। তারপরে আমরা একটু বলবো আজকে, একেবারে বলবো তা না, একেবারে বলবো না তা না। আমি এখানে আপনাদের জন্য ই ট্যাপসে আসলে কি কাজ করে, আমাদের এখানে যারা যুক্ত আছেন তারা একটু কথা বলবেন যে আহ, আপনারা ই ট্যাপসে কে কতটুকু জানেন। কারো এরকম ধারণা আছে যে আমি মোটামুটি ই ট্যাপস পারি, এরকম কেউ আছেন?
জীবন ভাই আছেন, রবিন ভাই আছেন, এরা মানে কে কতটুকু পারেন এখানে কোনো ধারণা আছে, বা ইটাপ সম্পর্কে কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যাঁ, হ্যালো। জি রবিন ভাই বলেন। আমি মোটামুটি পারি, কিন্তু কিছু জিনিস নিয়ে আমার একটু কনফিউশন আছে। এটা আচ্ছা অনেক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি আমি, এক একজন এক এক মতামত পাই, যার কারণে কনফিউশনটা আরো বাড়ে। আচ্ছা আচ্ছা, কি কি সমস্যা আছে ইটাপস এর মধ্যে? যেমন টর্শন, টর্শন কেউ বলে 100% ধরতে, কেউ বলে কখনোই 100% ধরা যাবে না। আচ্ছা, টর্শন, টর্শন তো আমরা আসলে মডেল দাঁড় করানোর পরে আমরা টর্শন নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের মডেলটা এখন দাঁড় করানো হয় না, একটু পরে আমরা ইটাপসে চলে যাব এবং মডেল করব, ঠিক আছে? টর্শন নিয়ে আমি একটা এক্সেল শিট আপনাদেরকে দিয়ে দিব, ক্লিয়ার? সেখানে আমি বিস্তারিত দেখাই দিব টর্শন আসলে কিভাবে এটা রেজিস্ট করতে হয়, ঠিক আছে ভাই? তখন আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন। ক্লিয়ার? রবিন ভাই, ক্লিয়ার হয়েছেন? আম, হ্যাঁ, আমরা যে হ্যাঁ অনেকে আমরা, মডেলটা চেক দিই, হ্যাঁ আমাদের মডেলটা যখন চেক বিম দেওয়ার বিম পরে, মডেলটা তো আমাদের চেকই দেওয়া হয়নি, আমাদের বিল্ডিং এ যখন যখন টর্শন আসবে তখন আমি এক্সেল শিট একটা দিয়ে দিব, ঠিক আছে? এক্সেলটা দিয়ে দেওয়ার পরে ঠিক ওইখানে আছে। আমরা বুঝাবো যে টর্শন আমরা কিভাবে চেক করতে পারবো। আমরা মডেলে এখন যাই নাই, ঠিক আছে? আচ্ছা, আর আহ, এখানে জুয়েল ভাই আছেন, জুয়েল ভাই, জুয়েল ভাই আপনার কি ইট্যাপস পূর্বে কোনো ধারণা আছে? তো আমি নতুন ওইটা। প্রথম না? জি। আচ্ছা আচ্ছা। আমরা যারা ফার্স্টে আজকে জয়েন করছেন তারা মজা পাবেন না, এই জন্য আমি, আজকে চাচ্ছি আমি যে, আজকে আমি আজকে নতুন ক্লাসে। আচ্ছা ওকে, তাহলে আমি চাচ্ছি যে আসলে আমরা এই ট্যাপসে কি কি করি আমি একটু ডিসক্রাইব করি, তারপর হচ্ছে আমরা ক্লাসে চলে যাব। আমরা এই ট্যাপসে মেইনলি অ্যানালাইসিস করার আগে 14টা কাজ করি। আমি অলরেডি আপনার গ্রুপে দিয়ে দিয়েছিলাম যে আমরা 14টা স্টেপ কি কি করি। যেমন আমরা কাস্টমাইজিং গ্রিড ডাটা করি ইট্যাপস এর মধ্যে। তো কাস্টমাইজিং গ্রিড ডাটা আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমরা যখন ওই যে কলাম গুলো বসাই বিল্ডিং এর সিরিয়াল ওয়াইজ, ঠিক আছে? এই কলামের প্রত্যেকটা লাইন কে আমরা বলি এক একটা গ্রিড। তো আমাদের প্রথম যখন মডেল তৈরি করতে হয় তখন কাস্টমাইজিং গ্রিড ডাটা করতে হয়। তারপরে কাস্টমাইজিং স্টোরি ডাটা, মানে আমরা কয়তলা বিল্ডিংটা করব সেটা আমাদের করতে হয়। ডিফাইনিং ম্যাটেরিয়ালস, মানে এটা আমরা এই বিল্ডিংটা কি কি ম্যাটেরিয়ালস দিয়ে আমরা করব সেটা আমাদের ডিফাইন করতে হয়। ডিফাইনিং সেকশন, মানে আমাদের কি কি সেকশন এখানে দিব, বিম কলাম স্ল্যাব, মানে বিম হচ্ছে বিম কলাম স্ল্যাব তো আমরা সবাই চিনি। আমরা এইগুলো প্রথম পর্বে সবগুলো আলোচনা করা আছে, তারপরে আমরা যারা নতুন আছে তাদেরকে আমরা বলছি। ইট্যাপস মেইনলি কি করে? ইট্যাপস মেইনলি করে হচ্ছে আপনার একটা বিল্ডিং করবেন ধরেন, এখন বিল্ডিংটায় কি কি হবে ওইটা ইট্যাপস কে আপনি ইনপুট দিবেন, বা ইট্যাপস কে বলবেন আপনি যে আমি এই এই জিনিসগুলো দিয়ে আমি বিল্ডিংটাকে দাঁড় করাতে চাচ্ছি। ইট্যাপস এই অ্যানালাইসিস গুলো তার নিজের সফটওয়্যারের ভিতরে প্রোগ্রামিং করা আছে, সে করে করে আপনাকে একটা রেজাল্ট দিবে যে আপনি বিম কতটুকু বসাবেন, কলাম কতটুকু বসাবেন, রড কেমন দিবেন ইত্যাদি আপনাকে বলে দিবে ইট্যাপস। এরপরে আপনি ওই রেজাল্ট গুলো নিয়ে পরবর্তীতে আপনি এটা কতটুকু গভীরে ফাউন্ডেশন দিবেন, এটা শ্যালো ফাউন্ডেশন দিবেন কিনা, বা এটা সিটু পাইল করবেন কিনা ইত্যাদি ডিসিশন, বা ম্যাট ফাউন্ডেশন করবেন কিনা ইত্যাদি ফাউন্ডেশন আপনি ইট্যাপস রেজাল্ট দেখে পরবর্তীতে আপনি চিন্তা করবেন, ঠিক আছে? এই সফটওয়্যারটাই আপনাকে বলে দিবে। সফটওয়্যারটা হচ্ছে একটা ক্যালকুলেটরের মতো কাজ করে, ঠিক আছে? তো এই ক্যালকুলেটরটা কি করবে আপনাকে আপনার নিজস্ব আহ, মানে ইনপুট গুলোকে ও অ্যানালাইসিস করবে। সোজা কথা হচ্ছে আমরা যখন বিল্ডিং করি তখন আমরা অ্যানালাইসিস হিসাবে আমরা ধরে নিব যে ইটাপস কে আমি, ইটাপস থেকে আমি রেজাল্ট চাচ্ছি যে আসলে এই বিল্ডিংটা কি কিরকম বিহেভ করতেছে। যেমন আপনার ভূমিকম্প আসলে সে কিরকম ভাবে ডিফ্লেকশন করবে, এখানে পিডেলটা আছে কিনা, টর্শন আছে কিনা। টর্শন মানে মোচড় দেওয়া, বিল্ডিংটা যখন ভূমিকম্প আসবে মাটিটা কাঁপতে থাকে, তখন এই মাটিটা মোচড় দিয়ে বিল্ডিংটাকে ফালাই দিবে কিনা, এই জিনিসগুলো আপনারা অ্যানালাইসিস করবেন ইটাপসে। এই হচ্ছে ইটাপসের কাজ। ইটাপসে মোটামুটি আপনারা আমাদের প্রথম পর্বটা দেখে নেবেন। প্রথম পর্বটা আমি একটু আগে ভিডিওর শুরুতে, এই ভিডিওটা আপলোড হবে আমার স্বপ্ন কুটিরে, ওখানে আপনারা দেখে নেবেন। এবং এইটা হচ্ছে অষ্টম পর্ব আমাদের।
তো আমাদের অলরেডি 7টা পর্ব চলে গেছে। আমি এটার লিংক অবশ্য গ্রুপে দিয়ে দিব। আগের গুলোর লিংক উপরে দেওয়া আছে, যারা পরে জয়েন করছেন তারা হয়তো দেখতে পারেন নাই। তো আমরা একটু ইট্যাপসে যাই আজকে। যারা ইট্যাপস একেবারে জানেন না, আমি আবার বলছি, যারা ইট্যাপস একেবারে জানেন না আমাদের সাথে জয়েন হয়েছেন, তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা প্রথম পর্বটা দেখবেন। আমাদের প্রথম পর্বটায় বিস্তারিত ইট্যাপ সম্পর্কে যে 14টা স্টেপ আছে আমরা সব করে দিছি, ঠিক আছে? সেখানে গিয়ে দেখে নেবেন। তো আমরা ইট্যাপস ওপেন করি। আমরা যতটুকু মডেল করেছিলাম আমরা তারপর থেকে আজকে ক্লাসগুলো নিব। আমরা মেইনলি কিছু কাজ অলরেডি আমরা করে ফেলছি। তো আমি যদি ইট্যাপসটা ওপেন করি, দেখেন আমরা খুব কম আসসালামু কাজ আলাইকুম। করে প্রায় ডিসপ্লে 7টা একটু পর্ব। বড় দিন। জি জুয়েল ভাই, জি। এখানে ডিসপ্লেটা ছোট দেখাচ্ছে। আপনার ওই যে শেয়ার স্ক্রিন দিছিলেন ওটা ছোট দেখা যাচ্ছে না। ও, শেয়ার স্ক্রিন ছোট এখন দেখা যায়? এখনো ছোট দেখাচ্ছে, খুবই ছোট, মিনিমাইজ। আপনার ইয়েটাই বড় দেখাচ্ছে আপনাকে। আমাকে বড় দেখাচ্ছে? এটা হচ্ছে ওই আপনি যদি মোবাইল বা পিসিতে ইয়ে করেন সেক্ষেত্রে আপনার আহ, ওইটা মিনিমাইজ করে এটা দেন, তাইলে আপনার মেইন এটা বড় হবে। আচ্ছা এখানে আমি আচ্ছা। ব্যাপারটা আপনাকে ইয়ে দেখাচ্ছে, বড় করতে পারতেছি না। ও হ্যাঁ, আচ্ছা, এখন বড় হয়েছে। এখন বড় হয়েছে? হ্যাঁ, এখন এখন বড়। বড়। জি জি। বড় হয়েছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। কারো সমস্যা থাকলে বলবেন। আপনারা যদি কোনো কিছু না বুঝেন, আজকের লেকচারে যদি আপনারা কোনো কিছু না বুঝেন, অবশ্যই কোশ্চেন করবেন, কোশ্চেন ওপেন, ঠিক আছে? আমাদের শোনেন, আচ্ছা। আমি আবার বলছি যে এই পর্বটাই যে সাততলা যে বিল্ডিংটা আমরা করব, অ্যানালাইসিস করব বিস্তারিত, এটার প্রায় 50টা পর্ব করব কমপক্ষে। 50 থেকে 60টা পর্ব করব। সো বিস্তারিত এই সাততলা বিল্ডিং, এই সিরিজটা দেখার পরে 7তলা, 8তলা, 9তলা, 10তলা পর্যন্ত কোনো সমস্যা হবে না। কারণ কারণ হচ্ছে আমি এখানে লিফট রাখছি। লিফট কেমনে করতে হয়, লিফট আপনারা শিখে যাবেন। পূর্বে 6টা পর্ব অলরেডি করা আছে, আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। সাথে সাথে আমরা এখানে সিঁড়ি করব। এই সিঁড়িটাও কিভাবে করতে হয় বাস্তবে, সেটাও আমি এখানে দেখাবো। আমরা অলরেডি কলম এঁকে ফেলছি, এই সম্পর্কে আমাদের বিস্তারিত বর্ণনা করা আছে। আপনারা যদি ভিডিওগুলো দেখেন, কি কোয়ালিটির ভিডিওগুলো বানাইছি সেটা আমি আমি চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে বিস্তারিত এইভাবে, আমি যেরকম অনেক চ্যানেল থেকে আমি ইটা শিখছি, অনেক চ্যানেল, কিন্তু এইভাবে ভেঙে ভেঙে একটা চ্যানেল যদি আপনি আমাকে দেখাইতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম, এইভাবে ভেঙে ভেঙে কেউ বুঝাবে না। আমি হয়তো একটা ইনফরমেশন পাইনি, আমি আরেকটা চ্যানেলে প্রায় 45 থেকে 60 মিনিট ভিডিও দেখার পরে আবার ওই ইনফরমেশন ওই চ্যানেলে পাইছি। আবার ওইখানে গিয়ে দেখছি কিছু ইনফরমেশন ওখানে নাই। আমি আরেকটা চ্যানেলে গেছি, চ্যানেলে গিয়ে প্রায় 50 থেকে 60 মিনিট এরকম দেখছি। অনেক ধরনের চ্যানেল ঘাটাঘাটি করে আমি আমার সার্বিক যে জ্ঞানটা আমার অর্জন হয়েছে এটা সম্পর্কে, আমি এই কোর্সে আমি চিন্তা করছি আমি সব ফ্রি দিয়ে দিব। এটার একটা দুঃখ আছে, দুঃখটা পরে বলবো। আমাদের একটা পর্বে অবশ্য দুঃখটা আলোচনা করা আছে। এরপরে আর একটা কথা বলি যে আমি প্রথম যখন চাকরি নিতে যাই এই ট্যাপসের জন্য আমার চাকরি হয়নি। ভালো একটা চাকরি ছিল, আমি চিন্তা করছি যে আমার আমার মতো যাতে এরকম পরিস্থিতি শিকার কেউ না হয়, এই জন্য আমি এই পর্বগুলো করছি। যাই হোক, আমরা এর আগের পর্বে আমরা কি করেছিলাম, এই যে, ও আচ্ছা, একটু আগে আমি বলছিলাম গ্রিড লাইন, এইগুলারে বলে গ্রিড লাইন, মানে সিরিয়াল ওয়াইজ দিয়ে দিবেন। শোনেন, আপনারা পূর্বের 6টা পর্ব যদি আপনারা দেখেন তাহলে আপনাদের এই সম্পর্কে কোনো প্রশ্নই থাকবে না। মানে আমি এগুলোর ডিটেলস আলোচনা আগেই করছি। তারপরে আমার ক্লাসের পরে আমরা কোশ্চেন পর্ব রাখবো, সেখানে আমরা এগুলোর অ্যান্সার দিব, কার কি সমস্যা আছে, কোন জায়গায় কোন ভাবে আপনাদের বোঝালে আপনাদের সুবিধা হবে, আমরা সেইভাবেই আমরা ক্লাসগুলো নিব। তো যাই হোক, আমরা একটু কাজ করি। তো আমরা মেইনলি এর আগের 7টা পর্বে আমরা এতটুকু আসছিলাম। আমরা কি করেছি, আমরা কলাম গুলো বসাইছিলাম। তো রনি ভাই এর আগের ক্লাসে অনেকগুলো কোশ্চেন করছিল যে আমরা কলামের ডাইমেনশন গুলা কোন দিকে দিব। এই আগের পর্বে আপলোড করা আছে, 7 নং পর্ব, আপনারা দেখলে কলামগুলো আমরা এই যে লম্বা দিকটা কোন দিকে দিব, তারপরে বাঁকা দিকটা, ছোট দিকটা কোন দিকে দেবো, এই যে এইদিকে যেমন এই যে লম্বা দিকগুলা পাঠায় বসাইছি, আবার এইদিকে আমরা বাঁকা করে দিছি। এটা এগুলা বাঁকা কেন করছি, এইগুলার যুক্তি আছে, ঠিক আছে? এগুলো আমাদের 7ম পর্বে আলোচনা করা আছে, আপনারা একটু দেখে নিবেন। আমি লিঙ্কগুলা ক্লাসের পরে দিয়ে দিব। এখন বিষয়টা হচ্ছে আমরা একটু কাজ করি। আমরা আজকে আমরা আজকে হচ্ছে বিম আঁকবো, তাই না? বিম আঁকবো।
শোনেন, আমরা যদি 3D ভিউতে যাই, 3D ভিউতে দেখেন আমরা 2 তলা করতেছি, কিন্তু আমি বলছি কত, 7 তলা করবো, তাই তো? এখন অনেকে বলবেন যে 7 তলা করলে 2 তলা কেন করছেন? শোনেন, 2 তলার যে ম্যাটেরিয়ালস গুলো আমরা দিব, 2 তলায় যে লোডটা দিব, সেই লোডটা কপি করে আমি 7 তলা পর্যন্ত নিয়ে যাব, শেষ, কাজ শেষ। বুঝতে পারছেন? ইটাপসে এই সুবিধা আছে যে আপনি ছোট ছোট করে কাজ করবেন, ওই কাজটা রেপ্লিকেট করে উপরে পাঠিয়ে দিবেন। বুঝতে পারছেন? একই জিনিস আমরা 7 তলা পর্যন্ত তো একই লোড বহন করবে, সো আমরা কি করব, নিচতলায় কাজ করব, যাতে মডেলটা বড় না হয়ে যায়, বুঝতে সুবিধা হয়। এই জন্য আমরা এই যে 2 তলায় প্রথম কাজগুলো করে নিব, সাজায় নিব জিনিসগুলো, প্রোগ্রামগুলো, তারপর আমরা কপি করে উপরে পাঠিয়ে দেবো। যাই হোক, আমরা এই যে দেখেন, এই যে এই মডেলটায় আমরা আজকে কি করব, বিম আঁকবো। বিম, এই বিমটা আঁকার জন্য 3D তে গেলে এখানে যাবেন, আর প্ল্যান ভিউতে গেলে এখানে যাবেন। আর যদি আপনি চান একটা লাইন আপনি দেখবেন, এগুলো হচ্ছে এলিভেশনে যাবেন। তো আমি বিস্তারিত বলবো, প্ল্যানে যাই। প্ল্যানে গেলে আপনারা অনেকে আজকের লেকচারটা বুঝবেন না, যারা নতুন আছেন আমি তাদেরকে পরামর্শ দিব, বিস্তারিত এই পর্যন্ত আসার জন্য আমি অনেক বিস্তারিত ডিটেলস আলোচনা করছি, ওইটা দেখে নেবেন। আমরা একটু আহ প্রথম স্টোরিতে যাই, প্রথম স্টোরিতে যাই, প্রথম স্টোরি। আর বেস, শোনেন আমাদের এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর মানে মাটির উপর যে ফ্লোরটা থাকে, ওই ফ্লোরটায় আমরা এখন বিম বসাবো। তো বিম বসাইলে মেইনলি আমরা এই যে এটা, এই যে এই যে এই যে এটা পয়েন্ট টু পয়েন্ট বিম, এইটা আর এইটাই দুইটা দিয়েই বিম আঁকা যায়। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একজন বলবেন, ক্লিয়ার দেখা যায় কিনা? রনি ভাই, স্ক্রিন কি ঠিক মতো দেখা যায়? জি। আচ্ছা আচ্ছা, এখন শোনেন আমি আবার কেটে দিই, কেটে দিই। রনি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই দুইটা দিয়ে আপনারা বিম আঁকতে পারবেন। ধরেন আমি এই যে এইটা দিয়ে কি করব, ড্র বিম। ওই যে ওখানে উঠতেছে নিচে দেখেন ড্র বিম, আর এখানে হচ্ছে কুইক ড্র বিম। আপনি এই কুইক ড্র বিম দিলে আপনি খালি চাপ দিলেই আঁকা হয়ে যাবে। আমি দুইটাই দেখাচ্ছি। ধরেন আমি প্রথম পয়েন্ট টু পয়েন্ট আঁকবো, পয়েন্ট টু পয়েন্ট। তো আমরা এখানে চেঞ্জ করে নিব। দেখেন এখানে আপনার এই যে বিমগুলো যে ডিফাইন করছি আগে, আগের পর্বগুলো আপনারা দেখবেন, তাহলে বুঝে যাবেন বিমগুলো এখানে শো করবে এই যে নিচে। তাহলে এই যে দেখেন আমি 12-18 বিম নিছি, 12-18, 12-18 মানে কি, আপনার প্রস্থ বরাবর 12 থাকবে আর উচ্চতা বরাবর 18 থাকবে। বুঝতে পারছেন? তো 12-18 বিমটা আমি এখানে আঁকবো। এই যে দেখেন আমি যখন এই যে আঁকতেছি তখন এই যে পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে, পয়েন্ট। তো আমরা এখান থেকে এই পর্যন্ত একটা আঁকে, এটা এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আঁকা। বুঝতে পারছেন? পয়েন্ট টু পয়েন্ট আপনারা এটা দিয়ে আঁকতে পারবেন। তো দেখেন কলামের মাথায় সবসময় মনে রাখবেন, যখন আপনারা বিম আঁকবেন কলামের মাথায় একেবারে সেন্টার পয়েন্টে দিবেন। আপনার মাথায় যদি একটা লোড থাকে, ধরেন মাথায়, তাহলে মাথাটা আপনার লোডটাকে শরীরে ঠিক মতো ডিস্ট্রিবিউশন করবে। আর আপনার যদি ঘাড়ে একটা লোড দেয়, এখানে যদি লোড দেয়, আপনি বাঁকা হয়ে যাবেন একদিকে। তো বিল্ডিং সেম বিহেভ করে। আপনার একেবারে সেন্টার পয়েন্টে যদি কোনো বোঝা চাপায় দেন তাকে, সে কি করবে, বিল্ডিংটা ঠিক মতো লোডটা ট্রান্সফার মানে ওই কি কলামে ট্রান্সফার করবে। এই যে বিমটায় নিজস্ব লোড নিবে, কার লোড নিবে, ছাদের লোড। ছাদ উপরে যে ছাদ করবেন, একটু পরে আমরা ছাদ করব, ছাদের লোডটা কি করবে, যখন আপনি বিমে দিয়ে দিবেন, বিমটা আবার সুন্দর করে কলামে ট্রান্সফার করে নিচে পাঠিয়ে দিবে, শেষ, কাজ শেষ। এখন দেখেন এই যে পয়েন্ট টু পয়েন্ট আমি কি করলাম, বিম আঁকলাম, বিম আঁকতেছি। এই যে বিম, এগুলো হচ্ছে বিম দিয়ে দিচ্ছি। এই যে পয়েন্ট টু পয়েন্ট বিম। তাহলে আমাদের এইখানে, ও আচ্ছা, আমি আর একটু জিনিস আপনাদেরকে বুঝাই। দেখেন ইএসসি কমান্ডে আমি বের হয়ে গেলাম। ওই যে আমি বললাম যে 2টা অপশনে ভীম আঁকা যায়, এটা দিয়ে আঁকা যায়, এটা দিয়ে আঁকা যায়। তো এইটা দিয়ে আঁকলে সমস্যাটা কি, এই যে এটা দিয়ে যদি আঁকি, এটা দিয়ে আঁকলে সমস্যা হবে কি দেখবেন। এই যে দেখেন এখানে ভীম আঁকলে দেখেন এইখান পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, আবার এইখানে যদি আমি আঁকি তাহলে এইখান পর্যন্ত, এই যে খণ্ড হয়ে যাচ্ছে, ভাগ, দেখছেন 2টা ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই 2টা ভাগ হইলে একটা সমস্যা কি জানেন, লোডটা ঠিক মতো ট্রান্সফার হয় না। তো এই যে গ্রিড সিস্টেম, মধ্যে যে গ্রিড সিস্টেমটা আছে, সেই গ্রিড সিস্টেমটা থাকার কারণে কিন্তু এইটা কুইক ড্র বিম দিয়ে আঁকলে এটা একটা সমস্যা, গ্রিড সিস্টেমটা ভাগ হয়ে যায়।
এই জন্য আমি কি করবো, এই যে পয়েন্ট টু পয়েন্ট, এই যে এটা দিয়ে বিম আঁকবো, যদি এই যে এরকম মধ্যে গ্রিড সিস্টেম থাকে। ঠিক আছে, আমি একটু দেখাই। এই দেখেন, আমি কুইক ড্র বিম দিয়ে আঁকছি, দুইটা পোর্শন আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি এইটারে ডিলিট করে দিব, বুঝছেন? এই যে এটা সিলেক্ট করে আমি একটু ডিলিট করে দিব। ডিলিট করে আমি যদি পয়েন্ট টু পয়েন্ট এইটা দিয়ে আঁকি, তাহলে কি হয় দেখেন। এই যে এইটা দিয়ে আমি এই পর্যন্ত এসে ছেড়ে দিলাম। এইবার দেখেন, এইবার আমি মডেলটাকে যদি আবার দেখি, এই যে দেখেন এবার কি, এই যে ইএসসি কমান্ড দিয়ে বের হয়ে গেলাম। এই যে কি এখন কি ভাগ হচ্ছে? হবে না। এই যে পুরোটা একটা মানে বিম হিসাবে কাউন্ট হচ্ছে। তো এই জন্য আপনারা যারা নতুন তারা এই যে কুইক ড্র বিম দিয়ে আঁকার চেষ্টা করবেন প্রথম। তারপরে আসেন সেকেন্ড অপশন আসি। এখন দেখেন আমি আবার এই কুইক ড্র বিমে যাই। এই যে এখানে কিন্তু আপনারা দেখবেন যে কোন ম্যাটেরিয়ালসটা আছে। এই যে প্রপার্টিসে এই যে দেখেন, এই যে বিম 12 18 দেখাচ্ছে। এখানে আমরা অনেক কিছু ডিফাইন করছি, এগুলো কিন্তু খেয়াল করবেন। এই যে কলাম ডিফাইন করছি, ল্যান্ডিং বিম ডিফাইন করছি, তারপরে হচ্ছে আহ আচ্ছা, এই ল্যান্ডিং বিম পর্যন্ত ডিফাইন করছি, আর কিছু করি নাই। এই যে একটা বিম আছে 18 বিম, তো ল্যান্ডিং বিম আছে, কলাম আছে, তারপরে স্ল্যাব। আচ্ছা, আমরা স্ল্যাব ডিফাইন করলে স্ল্যাবে যখন চাপ দিব তখন স্ল্যাব দেখাবে। যাই হোক, এখন দেখাচ্ছে না, স্ল্যাব একটু পরে আঁকবো আমরা। তো যাই হোক, আমরা বিম আঁকতেছি 12 18, তাই তো? এখন দেখেন এই যে এইটা সিলেক্ট আছে কিনা এটা খেয়াল করবেন। এই যে এখানে এখানে প্রপার্টিসে সিলেক্ট থাকবে। তো যাই হোক, এসকেপ চাইপা বের হয়ে যাই, আবার দেখি। ওকে, এই দেখেন এখানে সেন্টারে, সেন্টার, এই যে সেন্টার, শুনেন, এটা যদি আপনি এই যে এইটা দিয়ে না আঁকতেন, ওইটার কি বলে, যে এই ড্র বিম দিয়ে না আঁকতেন আর এটা দিয়ে যদি আঁকতে চাইতেন, তাহলে কি হইতো জানেন? এই যে দেখেন মধ্যে কয়েকটা গ্রিড আছে, এই গ্রিডটা ঝামেলা করতো আপনাকে, এই যে ভেঙে যাইতো, এটাই বিমটা ভেঙে যাইতো। বিমটা ভাঙা যাবে না, শুনেন। তাহলে কিন্তু ইট্যাপস, ইট্যাপস হচ্ছে আপনার একটা ক্যালকুলেটর। আপনি যেরকম অর্ডার দিবেন সেরকম অর্ডারে ক্যালকুলেশন করে দিবেন। তাহলে কিন্তু ওই যে এই যে যে আপনি কুইক ড্র বিম দিয়ে যদি না আঁকতেন, মানে সরি, এটা দিয়ে যদি না এঁকে এটা দিয়ে আঁকতেন, তাহলে কি হইতো জানেন? এখানে ভেঙে যাইতো এই যে গ্রিড সিস্টেম গুলো, তাহলে লোডটা অনেক বেশি দেখাইতো। তাহলে আপনার এই যে সেকশন গুলো, আপনার এই যে কলাম গুলো অনেক বড় সাইজ আসতো, যেটা ইকোনমিক হইতো না। মালিক আপনার সাথে কেউ কেউ করতো যে এত বড় বিম কেমনে হয়। পাশের বাসায় আর একজন করছে হচ্ছে আপনার কি, এত চিকন কলাম দিয়ে আপনি এত মোটা কলাম দিছেন কেন, আমার খরচ বেড়ে যাবে ভাই। পুরান ঢাকায় একটা 7 তলা বিল্ডিং করতেছি, বুঝছেন, চিকন অল্প জায়গার উপর। তো ওইটার জায়গাটা হচ্ছে 300 100 স্কোয়ার ফিট। আপনার অবাক হয়ে যাবেন ভাই, এটা 7 তলা কেমনে করে। কাহিনী হয়েছে, উনি সয়েল টেস্টই করবে না। উনি আমারে কালকে প্রায় 1 ঘন্টা কথা বলছে ফোনে, বা আমি সয়েল টেস্ট করবোই না। পরে আমি বলছি যে আমি রিকমেন্ডেশনে লিখে দিব ভাই, আমি এটা রিস্ক নাই, কিন্তু আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাকে বিল্ডিংটা আমি দাঁড় করাই দিব। এই হচ্ছে অবস্থা মালিকের, বুঝতে পারছেন? এই অনুযায়ী এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন। আমি জানি এখানে অনেক বিজ্ঞ যারা ফিল্ডে কাজ করতেছেন, এখানে কে কে আছেন ফিল্ডে কাজ করেন বাস্তবে? যে আমি আছি। হ্যাঁ, রনি ভাই তো আছেন। রনি ভাই আমি আগে থেকে চিনি, পিছনের পর্বগুলো রনি ভাই ছিল। আর কে কে আছেন? আমি আছি জুয়েল। ও, জুয়েল ভাই আছেন। জুয়েল ভাই কোথায় আছেন এখন? আমি নোয়াখালীতে আছি একটা কনসালটেন্ট ফার্মে, এখানে ফিল্ডে কাজ করি। ওখানে আপনার কি হিসেবে আছেন? আমি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ওকে, জোস। আর নাসির উদ্দিন ভাই কই আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আছি ফেনীতে, কনসাল্টিং ফার্মে আছি। আচ্ছা, সাইটের পাশাপাশি ড্রাফটিং ডিজাইনের কাজ করি আর কি, হাইরাইজ বিল্ডিং গুলো। ওকে, জোস জোস। তাহলে ড্রাফটিং, এই যে ড্রাফটিং এর লোক আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এখন হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বানাই তুমি আপনাদের, আমার দুঃখ থেকে ভাই। আমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চাকরি দেন। ভাইয়া আমি আপনার চ্যানেলে নতুন, আর হচ্ছে আপনার চ্যানেল বা ভিডিও গুলো কোথায় পাওয়া যায়, বা আপনার ইউটিউব চ্যানেলের নামও জানি না। স্বপ্নকুটির আমি জুল লিংক ভাই দিয়ে দিব, আমাকে লিংক দিয়ে দিব শেয়ার করলো পূর্বের আর এই কি। যে যে সিরিজটা চলতেছে ভাই, এটার লিংক আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমার কাছে আমার একটু দোয়া দিয়েন, কিন্তু আপনি বিশ্বাস করেন ভাই, আপনার আর কোনো জি। কোশ্চেন থাকার কথা না। আমি যে পর্বগুলো 6 পর্ব, না, 7টা পর্ব আপনার একটু কথাতে আমি বুঝতে পারছি আর কি। আপনার এই, আপনি চিনবেন হয়তো,
এই কুমিল্লার নোমান ভাই চিনেন নাকি? আরে ঠিক আছে, 14 গ্রাম। বলেন আচ্ছা, ভাই। আমরা ওই টপিকসে না যাই। ওই আচ্ছা টপিকসে বলেন, না যাই, হ্যাঁ আমরা কুমিল্লা খাদ্য। নোমান ভাই চিনি, আমি চিনি, হ্যাঁ অবশ্যই চিনি। ওনার এখানে আমি কোর্স করতে এবং ফি দিছিলাম, কয়েকটা ক্লাস নিয়ে বাকিগুলো আর করায়নি আর কি। আমাদের একটু ইয়া করছে, রং করছে। ওকে, জোস জোস ভাই। ওই নোমান ভাই কথা বাদ দিই, যাই হোক। আমাদের বহুত বড় হিস্ট্রি আছে, আপনি পর্বগুলো দেখলেই বুঝে যাবেন, ঠিক আছে? আমাদের পূর্বের পর্বে এগুলো নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে? আপনাকে আমি আচ্ছা লিঙ্ক আচ্ছা, দিয়ে ঠিক দিব, আছে আপনি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওই ওই ব্যক্তি সম্পর্কে আলোচনা করা আছে জি। আমাদের চ্যানেলে, এই পূর্বের পর্বে, ও ঠিক আছে? আচ্ছা, দেখলেই বুঝে ঠিক যাবেন। আছে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, সমস্যা নাই। সাততলা বিল্ডিং A to Z সব করতে পারবেন এই পর্বগুলো দেখার পর, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাহস দিচ্ছি, ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তারপরে আসেন, এই যে সেন্টারের মেন পয়েন্টে কিন্তু ধরবেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, গ্রেড বিম সম্পর্কে আমি একটু কথা বলি। আমি কিন্তু গ্রেড বিম করতেছি এই যে স্টোরি ওয়ান আমি গ্রেড বিমকে ধরছি। গ্রেড বিম মানে মাটির উপর যে ফ্লোরটা থাকে, ঠিক আছে? এই মাটির উপর ফ্লোরটায় প্রত্যেকটা কলামে আপনি গ্রেড বিমের জয়েন্ট দিবেন। কারণ আপনি বিল্ডিংটাকে শক্ত করে, ওই যে যখন টর্শন আসবে ঘুরবে, গ্রেড বিম তো মাটির উপরে থাকবে। এখানে নিয়ে আবার আমার আর একটা কথা মনে পড়ছে ভাই। ম্যাক্সিমাম যারা ফিল্ডে কাজ করতেছেন, ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার এটা ভুল করতেছে। আমি বলি সেটা কি, তারা কি করে, আমাদের আর 9 মিনিট আছে, আমরা সেকেন্ড আর একটা ক্লাসে আজকেই জয়েন করব ইনশাল্লাহ। আমাদের 9 মিনিট সিগন্যাল দিতেছে অলরেডি, বুঝছেন? আহ আচ্ছা, ওকে, আমরা একটু কেটে দিই। 9 মিনিট মনে হয় আছে আমাদের। আচ্ছা, আমাদের এটা ফ্রি চালাইতে, বুঝছেন, আনলিমিটেড না, এই জন্য সমস্যা। এই যে 9 মিনিট দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা 9 মিনিট পরে আর একটা মিটিং আমরা জয়েন করবো ইনশাল্লাহ। ওই যে নোমান ভাই, সরি, নামটা বলা ঠিক হয় নাই, নাসির উদ্দিন ভাই, সে বলবে যে দ্বিতীয় ক্লাসে জয়েন করে না, আর করবে না, ঠিক কিনা? নাসির উদ্দিন ভাই কই গেল? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক বলছেন। ঠিক বলছেন, কিন্তু আপনি, আমি তো জোবায়ের বলছি আমি জয়েন করব, বুঝতে পারছেন? আমরা জানি আপনি যা XYZ যার কথা বলছেন এই সম্পর্কে, আমি আর রনি ভাই অনেক বেশি জানি, পর্বে আলোচনা করছি পূর্বে, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে গ্রেড বিম আমি আপনাদের সবাইকে একটা বিস্তার মানে কথা বলে দিই, সেটা হচ্ছে গ্রেড বিম যে সাইজটা হয়, সেই সাইজটা আমরা কি করি, গ্রাউন্ড ফ্লোর যেটা মাটি, এই যে মাটি আমি দেখাই, এই যে যখন মাটি, এই মাটির উপরে দিই আমরা, তাই না? কিন্তু এই কাজটা করবেন না আপনারা যারা সাইডে আছেন, তারা এই কাজটা করবেন না। ওই যে গ্রেড বিমের যে সাইজটা ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনাদেরকে বলে দিবে, ততটুকু চিকন করে মাটি চারপাশে কেটে নিবেন, মাটি চারপাশে কেটে নিবেন, গদ করে নিবেন, মাটির নিচে দিবেন গ্রেড বিম। এখন অনেকে বলবে আমি কি পাগল হয়ে গেছি, কেন 90টা বিল্ডিং করতেছে, 90 80 প্রায় 95 থেকে 98টা বিল্ডিং হয় মাটির উপরে গ্রেড বিম করে। এটা ভুল, ভুল, ভুল। যদি কোনো ইঞ্জিনিয়ার চ্যালেঞ্জ করে, আমি তার সাথে চ্যালেঞ্জ করব যে এটা সে ভুল করতেছে। যতটুকু মাটির সাইজ। আমার একটা প্রশ্ন আছে এখানে। জি ভাই, হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে আমরা তো মাটিটা পুরো ক্লিয়ার করে নিই যখন একটা সিটু ফাইলের কাজ করি, মাটিটা হ্যাঁ, তখন পুরো ইয়েটা করে নিই, তখন তো মাটি আর থাকে না, এটা তো আমরা জিরোতে কাঠে সাটাং দিয়ে করে দিই। আর তো এটা কি ভুল না সঠিক? আমার ওই আপনার এই কথাটা আমার প্রশ্নটা আছে। মাটি দিয়ে নিতে হবে, বুঝছেন? গ্রেড বিম যেখানে দিবেন চারপাশে মাটি আটকে দিতে হবে মাটি দিয়ে, ঠিক আছে? তারপর স্ল্যাব করবেন আমরা 100। তো মাটি ভরাটার আগে গ্রেডিংটা করে নিই, যেমন শাটারিংটা যেন ঠিক থাকে, সেগ্রিগেশন যেন না হয়। করেন, কোনো সমস্যা নেই, গ্রেড বিম করবেন। তারপর আমরা মাটি দিয়ে বালি বালি ভরাট করে দিই। হ্যাঁ, বালি ভরাট করে দিবেন। এইটাই তো লাইনের হ্যাঁ, কথা। মানে অনেকে আছে ভাই, মাটির ফ্লোর থাকে তার উপরে এত। আপনার আপনার ওই কথাটাতে আমার ওই প্রশ্নটা জাগছিল যে আমাদেরটা কি রং না সঠিক, ব্যাপারটা হচ্ছে। না, ওইটা যদি মাটি দিয়ে দেন সেই ক্ষেত্রে রং না, আর যদি মাটি না দেন সেই ক্ষেত্রে 100% তার উপরে যদি থাকে ওইটা রং। কারণ ইঞ্জিনিয়াররা বুঝেই না। আরে ভাই,
ইট্যাপস আপনি ডিজাইন করতেছেন, আপনার যখন টর্শন আসবে, ভূমিকম্প আসবে, ঘুরবে, পাকবে বিল্ডিংটা, তো ধইরাটা রাখবে কে? মাটি। তো আপনি যখন গ্রেড বিমের প্রত্যেকটা কলামের সাথে জয়েন্টটা শক্ত করে দিতেছেন, তখন সে ঘুরতে পারবে না, কষ্ট হবে, এত লোড নিয়ে সে ঘুরতে পারবে না। আর গ্রেড বিম মানে কি মাজা, আপনি মাজাটা যে শক্ত করে দিলে বিল্ডিং এ, তাহলে সে ঘুরতে পারে না, একটার সাথে আর একটা জয়েন্ট দিয়ে দিতে হয়। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, আসি এইবার গ্রেড বিম। বিশেষ করে আপনারা যখন ফ্লোর বিমে করবেন, ফ্লোরে করবেন, তখন অবশ্যই গ্রেড বিমে কাজ করবেন। আচ্ছা, ওকে, এই পর্যন্ত আসেন। এই যে মধ্যে লিফট কোরের মধ্যেও কিন্তু দিয়ে দিবেন, দিয়ে দিয়ে রাইট ক্লিক করেন, এরপরে এখানে আসেন, এইখানেও মধ্যে চাপ দিয়ে এই পর্যন্ত আসবেন। তারপরে এইখানে আপনারা এই যে মধ্যে দিয়ে দিবেন, বাস রাইট ক্লিক করেন, এখানে এইখানে আইসা আপনারা এইখানে দিয়ে দিবেন মধ্যে, মধ্যে সেন্টার পয়েন্টে দিতে হবে, ঠিক আছে? যদি আপনার মডেলে কোনো ভুল হয়ে থাকে, ঠিক আছে, পরবর্তীতে এই ভুলটা আপনাকে ইটাপস বলে দিবে কোথায় কোথায় ভুল আছে, সেইগুলা কেমনে সংশোধন করবো, সেইগুলো ভাই দেখাবো। যত কিছু আছে এই সাততলার মধ্যে, সব কিছু পাই টু পাই বুঝাই দেবো। বুঝতে পারছেন? যাতে করে কারো কাছে দৌড়িতে না হয়। টাকা পয়সা তো দিছেন এক্স ওয়াই জেড রে ভাই, নাসিরউদ্দিন ভাই দুঃখ আর কি কম। রনি ভাই কিছু কন। ও তো আমার এলাকার, ঠিক আছে, হ্যাঁ। যেহেতু ফেনীতে আমার এলাকা, তো আমি কিছু বলতে যাচ্ছি না আর কি। ও, আচ্ছা আচ্ছা, রনি ভাই আবার একটু চালাক মানুষ তো, যাই হোক। না না, আমি আচ্ছা রনি ভাই, রনি এই নাসিরউদ্দিন ভাই কি রনি ভাইরে চিনেন নাকি? রনি ভাই পরিচিত হলে অবশ্য চিনবো। আমি এমনি ফেনীতে চিনি, জামাল ভুঁইয়া রনি নামে একজন ইঞ্জিনিয়ার আছে, সদ্য আমাদের স্যারও হয়। উনি নাকি বলতে পারতেছি না। না না, উনি না। এটা হইলো আমাদের আর এক রনি ভাই, এটা হলো বিখ্যাত রনি ভাই আমাদের। ও আচ্ছা, উনি যার আলহামদুলিল্লাহ। কথা বলছে আমি তারে চিনি, সমস্যা না। ওনার যে টিচার, ও আমার ভালো করে চিনি। আমাকে সবাইরই চিনে ভাই, বুঝছেন? তো সমস্যা নাই। আচ্ছা, কথা কইতে কইতে মূল ইনফরমেশনটা আমরা দিচ্ছি না, সেটা হচ্ছে দেখেন, আমি কিন্তু, আমরা গল্প করবো ভাই, ভাই ব্রাদার সবাই গল্প করে ইটাপ শিখালাম। কারো যাতে ইটাপস এর জন্য চাকরি না হারায় ভাই, আমার মতো। আমি আর জীবনে কারো আমার ভাই ব্রাদার চাকরি আর দিতে দেব না ইটাপস এর থেকে। সব ফ্রি করাই দেব, যা যা আছে দুনিয়াতে। আর এমন প্লে লিস্ট তৈরি করতেছি ভাই, কারো কাছে যাইতে দিব না আপনাদের। বুঝতে পারছেন? জুবাইর ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আপনি এই যে হ্যাঁ, আমার যে বলেন। লিফট কোরের পাশে, লিফট কোর থেকে কি আপনি এক্সট্রা বিম টানছেন, তারপরে যে নিচে যে আবার বিম টানছেন? আহ লিফট করে উপরে মধ্যে দিছি আর কি, এই যে মধ্যে মধ্য পর্যন্ত দিছি আর মধ্য কি। থেকে না, ঠিক আছে, মানে লাইনটা নিচে টানছেন না, নিচে টেনে আবার ওইটা এপাশ করে দিয়েছেন, নিচেরটার সাথে মিলাইছেন, এটার উপরে কি রেস্ট করছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? ওকে, প্যারা নাই। লিফট করে এই যে মাথায় দিয়ে দিবেন, মাথায়, আবার লিফটের ভিতরে দিয়ে না, তাহলে তো মানুষ উঠতে পারবে না। ঠিক আছে, লিফটের এই যে মধ্যে ঘাড়ের উপর দিয়ে, লিফটের ঘাড়ে দিয়ে দিবেন, ক্লিয়ার? দুই পাশ থেকে লিফটের ঘাড়ে দিয়ে দিবেন। এই যে এখান থেকেও একটা বিম আসবে, এখান থেকেও বিম আসবে, এইটাও আপনার লিফটের মাঝখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, পাইলেন? সবকিছু পাইলেন নাকি? সব কিছু হয়ে গেছে এইবার। ও সরি, আমাদের এই লাইনগুলো হয়নি, ঠিক না? আপনারা একটু বলবেন, আমাদের মনে হয় সময়টা শেষ। দ্বিতীয় মিটিং এ জয়েন করবেন। আর আপনারা জানেন যে আপনার এইটা কি বলে, আপনার ইট্যাপসে ওইটারে কি বলে আপনার, সরি, জুমে 10 মিনিট পরে কিন্তু আবার নতুন মিটিং এ জয়েন করার লাগে, মানে ফ্রিটায় আপনার সাথে সাথে জয়েন করতে দিবে না। আর আমাদের রনি ভাই এর আগে আমাদের একটা কঠিন ভুল হয়ে গেছে, এই যে দেখেন সেন্টার পয়েন্টে পড়ে নাই কলামটা, দেখছেন? এটা আমরা একটু ডিলিট করে দিই, ঠিক আছে? আমি এটা খেয়াল করি নাই। এই যে এডিট, এই ডিলিট করে ফেলবেন, ঠিক আছে? এইবার কলাম আঁকে কেমন এবার শিখে ফেলছে, এই যে দেখেন সবাই শিখেন, এই যে এইটা দিয়ে কলাম আঁকবে, ঠিক আছে? এই যে কলাম, তো কলাম এই যে 12, 18 এই সাইজটা আমরা দিব না, এটা হলো ছোট সাইজ। আমরা 12, হ্যাঁ, কলাম 12, 21 দিব, ঠিক আছে? 12, 21 চেঞ্জ করে নিলাম। এটা সেন্টার পয়েন্টে দিবেন, ঠিক আছে? আমাদের অনেকগুলো কলাম মনে হয় সেন্টার পয়েন্টে বসে নাই। আচ্ছা, যা যা বসে নাই এগুলো আমরা চেঞ্জ করবো পরে, ঠিক আছে? ওকে, বসে গেছে। এবার আমরা, আমাদের যদি মিটিংটা কেটে যায়, আমরা সেকেন্ড মিটিং এ কিন্তু আবার জয়েন করব, ঠিক আছে? আজকে আমরা এই বিমটা এঁকে ফেলবো আর স্ল্যাবটা এঁকে ফেলবো।
ওকে, আচ্ছা আসেন আমরা বিমটা করে ফেলি। এই যে এই যে এই যে আমার কয়টা বাজে, 11টা 38, না সমস্যা নাই, আমরা করতে পারবো। কি রনি ভাই আছেন না? আমার সমস্যা না, আমি অলরেডি কাজ করতেছি, তো কাজের মাঝখানে আবার এটাও দেখতেছি, সমস্যা না। কেন ব্যস্ততা আছে তাহলে? ব্যস্ত সমস্যা নাই, খালি একটা মিটিং আছে, তো একটা বিল্ডিং এ, 8 তলা বিল্ডিং এ মিটিং আছে। আচ্ছা ওকে। রনি ভাই টাকা টাকা কামায় অস্থির করে লাইতেছে। আচ্ছা আমাদের আজকের কাজ শেষ, ঠিক আছে? আমরা 10 মিনিট পরে আমি নতুন একটা লিংক দিচ্ছি, সেখানে জয়েন করেন। আমি একটু সেভ করে নেই। আমাদের গ্রেড মানে এই বিমটা আঁকা শেষ। আমরা সেকেন্ড ক্লাসে আবার বিস্তারিত বিম এবং স্ল্যাব, আমরা কিন্তু একতলায় বিমটা আঁকছি, দ্বিতীয় তলায় কিন্তু আবার একটু চেঞ্জ আসবে বিমের। সবাই আশা করি জয়েন করবেন যাতে করে আপনারা ক্লিয়ার হন বিষয়গুলো, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আহ, আমি যদি সময় থাকে আমি একটু সবার উদ্দেশ্য বলি না, 1 মিনিট আছে, আমরা একটু আমরা দেখাইতে পারবো না, তারপরেও আমি দেখাই দিই। যদি কেউ আমাদের ভিডিওগুলো না পান সেই ক্ষেত্রে কি করবেন, ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে গিয়ে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, স্বপ্ন কুটির সার্চ দিবেন। স্বপ্ন কুটির, এই যে আমি লেখা সার্চ দিয়ে দেখাইতেছি, স্বপ্ন কুটির সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে এই যে আমার পর্বগুলো শো করতেছে, যে 3য় নং পর্ব। আমি যদি আমার ভিডিওতে যাই, ইওর ভিডিও, ভিডিওতে গেলে দেখবেন